মুসলিম এক রাজা ছিল, নাম ভুলে গেছি, আমার মনে আসতেও পারে। তো ওনার জমানায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। দুর্ভিক্ষ হওয়ার কারণে উনি চিঠি লিখতেছে সমস্ত গভর্নরদের কাছে যে ভান্ডারের খানা পাবলিককে দিতে থাকো। কিন্তু ভান্ডার কয়দিন চলে, রাজার গোলাও তো একদিন শেষ হয়। তো রাত্রে বাদশাহ চিন্তা করতেছে আর খাদেমে পাও টিপতেছে। তো বলতেছে, জাহাপনা আপনি এমন করেন কেন? বলছে, ঘুম আসে না রে, পুরো রাজ্যে দুর্ভিক্ষ চলতেছে, গোলার খাওয়া জানি কখন ফুরায় যায়, কি জানি ঘটে। তো খাদেম বলতেছে, জাহাপনা অভয় দিলে একটা কাহিনী শোনাবো। শোনা। তখন এই কিচ্ছা শুনাইছে যে শিয়াল একদিন সফরে যেতেছিল, শিয়াল নিয়ে আর কি। তার কাছে ছোট বাচ্চা ছিল, বাচ্চা নিয়ে সফরে যায় কি করে? সে বাপসে যদি বুঝায় সোজায় সিংহের কাছে রেখে যেতে পারি, তাহলে ওনার চেয়ে তো শক্তিশালী এই জঙ্গলে আর কেউ। উনি তো রাজা, ঠিক না? যা বলছে যে আমি যদি আপনার কাছে রেখে যেতাম তাহলে নিজেকে চিন্তামুক্ত ভাবতে পারতাম। আমি চিন্তামুক্ত, আমার কোনো চিন্তা নেই, নিরাপদে আছে, ঠিক না? তো সিংহ বলতেছে, ঠিক আছে রেখা যাবি, রেখা যা। তো সিংহ সারাদিন এটারে পিঠে বসায় লিত না, পিঠের উপরে তো জাগার অভাব নাই, ঠিক না? সিংহ তো সিংহই, ঠিক না? আর ও পিঠে বৈশা সারা বাগান ঘুরতো। একদিন ঈগল দেখছে, ঈগল, যে সিংহের পিঠে তো বাচ্চা, ঈগল চিনুন তো, বাজ বড়টা। আর ও যখন ছোঁ মারে, ঘন্টায় গতি কত থাকে জানেন? 300 কিলোমিটার ওর গতি থাকে যখন ছোঁ মারে। 300 কিলোমিটার। এই একটাই প্রাণী, আমাদের বাতাস জোরে আইলে চোখ বন্ধ করতে হয়, নাহলে পানি আয়া যায়, ঠিক না? 120 কিলোমিটারে গাড়ি চলুক, আপনি জানলা খুলে বয়ে থাকতে পারবেন? চোখ নিজে নিজে বন্ধ হয়ে আসবে।